আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন আইনদাতা, আল্লাহ হচ্ছেন হুকুমদাতা, আল্লাহ আমার প্রয়োজন পূরণ দানকারী। এই সকল কিছু মিলিয়ে আল্লাহ হচ্ছে আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। সব কিছু মিলিয়ে আল্লাহ আমাদের রব। আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাদের স্রষ্টা কে? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ দেন। লালন পালন কে করেন? আল্লাহ করেন। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে না, সোহাগ যে করে শাসন তার করাই সাজে। তার মানে যে লোকটা সোহাগ করে শাসন তো সেই করবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা আমি জিজ্ঞেস করছিলাম আরও কোন একটা মাহফিলে, জনগণকে এইভাবে বলছিলাম, আল্লাহ তাআলা জোর খাটিয়ে কোনো কথা বলেন নাই, জোর খাটিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলেন নাই। আল্লাহ যে বললেন যে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, এই কথা বলাটা আল্লাহর অধিকার। এটা এমনিতে আল্লাহ বলেন নাই। অধিকার কেন বললাম? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, যখন যারা প্রধানমন্ত্রী হয়, কথাটা ভালো করে বুঝেন, একজন প্রধানমন্ত্রীর কি কাজ? হয়তো রাস্তাঘাট নির্মাণ করে দেয়, জিনিসপত্রের দাম কমিয়ে রাখার চেষ্টা করে, সুন্দরভাবে দেশকে পরিচালনা করার চেষ্টা করে। এই তো একজন প্রধানমন্ত্রীর কাজ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসমান কি কোনো প্রধানমন্ত্রী বানাইছে? কথা কন, কে বানাইছে? জমিন কে বানাইছে? সূর্য কার? চন্দ্র কার? বাতাস কার? বৃষ্টি কে দেয়? ফসল কে দেয়? সন্তান কে দেয়? সুস্থতা কে দেয়? হায়াত কে দিল? চোখ কে দিল? কান কে দিল? নাক কে দিল? সন্তান কে দিল? এই 70-80 বছর হায়াত কে দিল? এই সকল কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা জোর খাটিয়ে কোনো কথা বলেন নাই। আল্লাহর বক্তব্য হচ্ছে আসমান আমি বানাইছি, জমিন আমি বানিয়েছি, চন্দ্র আমার, সূর্য আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তোমাকে আমি দিয়েছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, হায়াত 70-80 বছর আমি দিয়েছি, রোগ আমি দেই, সুস্থতা আমি দান করি, রিজিক আমি দেই, সব কিছু দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি, আমারটা তোমরা ভোগ করতেছো, অতএব ইবাদত কার হবে? এটা কি জোর খাটানো কথা না যৌক্তিক কথা? কি মনে হবে, যৌক্তিক কথা না ভাই?